সবসময় আমরা পেয়ারা চুরি করে খাইছি, বাট আজকে নিজের হাত থেকে বাগান থেকে নিয়ে খাচ্ছি। আর বিসমিল্লাহ, দেখতে পাচ্ছ মাটির 2 তলা বাড়ি, প্রায় এখনকার যুগে দেখাই যায় না, বাট এখনো গ্রাম অঞ্চলে কিছু আছে। আর মাটির 2 তলা বাড়িতে উঠবো, ঠিক আছে। গ্রামটা যদি এরকম থাকতো, নিরিবিলি গ্রাম, মানে গ্রামই, মানে এগুলা দেখলেই বলবে হচ্ছে রিয়েল গ্রাম, বাট আমাদের এটা গ্রাম না। এখানে হচ্ছে সব মাটির বাড়ি বলতে পারো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস রাইট নাও আমরা আছি হচ্ছে স্টেশন, আর এখন যাব হচ্ছে আমরা আজকে আমি না নিজের হাতে পেয়ারা পেরে খাবো আর তোমাদেরও দেখাবো। আর এই ব্লগটা হচ্ছে 57 মনে হয়, কতগুলো ব্লগ যেগুলো বাকি আছে আমি নিজেও জানি না। সো এই ব্লগটা যে কবে আপলোড হবে এটাও জানি না। সো চলো এখন যাওয়া যাক, আর আমি আজকে তোমাদের দেখাবো কীভাবে গাছ থেকে আমরা পেয়ারা পেরে খাচ্ছি, ঠিক আছে। সো চলো গাইস, এখন আমরা যাচ্ছি, আর সাথে হুডিও নিয়ে নিছি, যদিও আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, দ্যাটস ওয়াই এটা নেওয়ার কারণ, ঠিক আছে। তো চলো, আর আজকে যে তোমার দেখাবো, আমি নিজেও ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই। তো চলো এখান থেকে ডিরেক্ট ভ্যানে উঠি, এখানে তো রিক্সা পাওয়া যায় না। সো চলো, ভিউ, আমরা এখানে ভ্যান উঠবো, ঠিক আছে। আর হচ্ছে ভিউ, এটা হচ্ছে গাইস আমাদের বাসা থেকে বের হয়ে 4 রাস্তার মোড়। এইটা হচ্ছে রহনপুর তদন্ত কেন্দ্র, মানে এখানে আমাদের এখানে সবকিছু তদন্ত করে। আর এবারকার তোমাদের রাজশাহীর সব ব্লগ দিব। এইটা হচ্ছে তদন্ত কেন্দ্র, দেখতে পারতেছ। যদি এরকম ভাবে কোনো সময় ভিডিও বানা হয় নাই, একটু এটা ডিফারেন্ট ভাবে বানাচ্ছি কয়েকদিন ধরে ভিডিও। তো চলো যাক, আর সামনে থেকে আমরা ভ্যানে উঠবো, এখান থেকে ভ্যান আমরা যাবো হচ্ছে গোলাবাড়ি। গাইস এটা হচ্ছে আমাদের এলাকার হসপিটাল, মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মানে আমাদের মেডিকেল আমাদের এই এলাকার। দেন গাইস আমরা চলে আসলাম সামনে, আর এখান থেকে আমরা ভ্যান নিব, আর আমরা এখন যাবো হচ্ছে রিয়েল একটা গ্রামে। আমাদের যে দেশের বাড়ির গ্রামটা, ওইটা কিন্তু একটা গ্রামের মধ্যে পড়ে না, একটা শহর মেইন টাউনের মধ্যেই পড়ে। যেমন আমাদের বাইপেল একবার একটা গ্যাঞ্জাম শহর বলতে পারো। দেন ওইরকমই এরকম একটা জায়গায় আমাদের বাড়ি। আমাদের এখান থেকে গ্রামে ঢুকতে হলে 5-7 কিলোমিটার যাইতে হয়, মানে গ্রামের ফিল নিতে হলে। আমি যে গ্রামে আসছি না, আমি না গ্রামের ফিল পাই না। এই যে 5-7 কিলোমিটার এখন আমরা যাচ্ছি, মানে একটা গ্রামের ফিল নিতে। যদিও আমি ভালো মতো কথা বলতে পারতেছি না, ঢাকা থেকে ট্রেনে করে আসছি, পুরো রাস্তা তোমাদের জন্য ভিডিও বানাইছি দরজার কাছে দাঁড়িয়ে, জান্না খুলে। এই জন্য অনেক ঠান্ডা লেগে আছে, নাক মুখ সব বন্ধ হয়ে আছে, যদিও ভয়েস কোয়ালিটি অনেক খারাপ আসতেছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা গ্রামে, আর এই যে দেখতেছো গ্রাম বাংলার ভিউ। সো আমরা দেখতে যাচ্ছি হচ্ছে গ্রামে। আমি না কথাই বলতে পারতেছি না, তাও তোমাদের জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর এখন হচ্ছে ধানের সময়, দেখতে পারতেছো সবাই ধান কাটতেছে, মানে এখন সব জায়গা থেকে ধান নিচ্ছে। আর আমরা চলে আসছি প্রায় গ্রামের কাছে, আর এই যে দেখো সব জায়গার ধান কিন্তু কেটে ফেলছে। সো গাইস আমরা কিন্তু ফাইনালি চলে আসছি গ্রামের এখানে, আর মাত্র কয়েক মিনিট গেলে কিন্তু আমরা গ্রামটা পেয়ে যাব। এবার কিন্তু তোমাদের সুন্দর করে গ্রামের মাটির বাড়ি সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আর তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা। আর তোমার তো বলাই হয় আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার ভাইয়ের ফ্রেন্ডের বাসায়, মানে তাদেরই বাগানে যাচ্ছি আমরা পেয়ারা খেতে আর তাদের গ্রামটা দেখতে। আর এই যে গাইস আমরা কিন্তু চলে আসছি গ্রামের মোড়ে। তো চলো এখান থেকে তোমাদের সবকিছু দেখাই, তোমরাও গ্রামের ভাইবসটা পাবা সুন্দরভাবে, আর আমিও পাবো গ্রামের ভিউটা। আর এই যে আমরা গ্রামে ঢুকতে যাচ্ছি। আমাদের বাসা যদি এরকম একটা জায়গা হইতো তাহলে না ভালোই হইতো। আমাদের একবারে শহরের মধ্যে পড়ছে, একটা মেইন টাউনের মধ্যে পড়ছে বলতে পারো। এরকম যদি একটা ফিল পাইতাম। রাইট নাও গাইস, আমরা যে এখানে আসছি একবার একটা গ্রামের মধ্যে আসলাম, যেখানে মাটির বাড়ি আছে। আমাদের যেখানে বাসা না, ওইটা মনে করো একটা শহর, মানে টাউন, মানে আমাদের ঢাকা শহর যেমন, মানে গাড়ি ঘোড়া হ্যান ত্যান, মানে চিল্লা চিল্লি, মানে ওই জায়গাটা আমাদের ঢাকা শহরের মতোই গ্যাঞ্জাম। বাট আমরা এখন যেখানে আসলাম, এটা হচ্ছে একদম একটা রিয়েল গ্রাম বলতে পারো। আমরা তো এরকম গ্রামের ভাইবসটা পাই না। আর আমার পিছনে দেখতে পারতেছো, এখন আমরা রিয়েল গ্রামের ভাইবসটা পাবো, তোমাদের সবকিছু দেখাবো। গোবর, তারপর গরু, হ্যাঁ এগুলোতে আমি এই গ্রামটা আমি কত ভালোবাসতাম না, ভালো। আর এই দেখতে পাচ্ছি গোবর টোবর এগুলো সবই আছে, তোমাদের সবকিছু দেখাচ্ছি। আর সামনে মাটির বাড়ি আছে, মাটির বাড়ি প্রায় এখন বিলুপ্ত হয়ে গেছে। আর চলো তোমাদের সামনে মাটির বাড়ি দেখাবো এখন। এগুলা দেখলেই বলবে হচ্ছে রিয়েল গ্রাম, বাট আমাদের ওইটা গ্রাম না। দেখো একটা পুরো শান্তির একটা জায়গা গ্রাম। তো চলো আমরা এখন সামনে যাচ্ছি, সামনে গিয়ে তোমাদের কিছু দেখাবো। পুরো একটা গ্রামই, তোমাদের গ্রাম দেখাবো আজকে। এই ব্লগটা শুধু গ্রামের হবে। মানে আমরা একটা দিল্লিতে আসলাম গ্রামের, ঢাকা শহরের মতোই আমাদের বাড়িটা, মানে যেখানে আমাদের বাড়ি। তো চলো গ্রামে যাই, মহিষ টহিষ সবই আছে এখানে, মানে যারা গ্রাম ভালোবাসে তাদের জন্য বলতে পারো ভিডিওটা। মহিষ আসতেছে, মানে মহিষ তো দেখা যায় না, ভালোই লাগবে।
তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে মহিষের গাড়ি। তো চলো সামনে যাই। আর এই যে মাটির বাড়ি আসা শুরু করে দিছে। তো মাটির বাড়ি এখন আমরা দেখবো। মাটির বাড়ি এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে। এই যে গরু, রাস্তাঘাট দেখলে তো একটা গ্রামের ভাইব পাওয়া যাচ্ছে। তো এখানে হচ্ছে সব মাটির বাড়ি বলতে পারো। এই যে দেখো, আর এখানে কত সুন্দর আলপনা করা আছে। রাস্তাগুলো দেখতে পাচ্ছ, গ্রামের ভাঙ্গাচুরা রাস্তাঘাট, ঠিক আছে। সব জায়গায় গোবর টোবর পড়ে আছে। আর এই সাইডের ভিউটা তোমরা দেখো, তো সব মিলে ভালোই লাগতেছে। তো এখন তোমাদের সামনে যে আর কিছু দেখাবো, তো চলো যাই। তো প্রথম সামনে যাবো। ওকে, আর এই দেখতে পাচ্ছ মাটির বাড়ি। আর এই হচ্ছে গাইস গ্রামের স্কুল ছুটি দিচ্ছে এখন, দেখতে পাচ্ছ। আর এই যে সব বাড়ি, মাটির বাড়িঘর। গ্রামের স্কুলে সবাই এরকম ব্যাগ নিয়েই যায়, ঠিক আছে। তো চলো, এই যে গাইস দেখতে পাচ্ছ মাটির 2 তলা বাড়ি। প্রায় এখনকার যুগে দেখাই যায় না, বাট এখনো গ্রাম অঞ্চলে কিছু আছে। আর সামনে ভিউ দেখতে পাচ্ছ মাটির বাড়ি, যদিও এখন মাটির বাড়ি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমাদের লাস্ট মোমেন্টে একটু মাটির হচ্ছে গাইস মাটির বাড়ি, ঠিক আছে। এখন ওই মাটির 2 তলা বাড়িতে উঠবো, ঠিক আছে। প্রায় এখন দেখা যায় না কিছু আছে। তো চলো মাটির 2 তলা বাড়িতে একটু ঘুরে আসি। হ্যাঁ, আমরা এখন মাটির বাড়িতে আছি। আমরা এই হচ্ছে মাটির বাড়িতে আসলাম, যদিও অন্ধকার। লাইট আছে না? লাইট নাই। তো যাই হোক গাইস, এই হচ্ছে মাটির বাড়ির নিচের ভিউ। উপরে হচ্ছে অন্ধকার, আমরা নিচে চলে যাই। চলো মাটির বাড়ি তোমাদের আজকে দেখাচ্ছি। অনেকদিন পর মাটির বাড়িতে ঢুকলাম আমি, বাচ্চা 6-7 বছর পর মাটির বাড়িতে ঢুকলাম, ঠিক আছে। তো চলো, আর দেখতে পাচ্ছ আমার পিছনে যে 2 তলা মাটির বাড়ি। আর এখন আমরা যাচ্ছি পেয়ারা বাগানে। আর দেখতে পাচ্ছ গ্রামের কি ভাইবস। তো চলো যাই। গ্রামটা যদি এরকম থাকতো, নিরিবিলি গ্রাম, মানে গ্রামই অন্যরকম। বাট আমাদের ঢাকা শহরে যেমন আমাদের বাড়ি না, এমনি আমাদের এটা মনে করো এরকম না। আর পিছনে ভিউগুলো দেখতে পাচ্ছ। তো গ্রামের পরিবেশটাই তোমাদের আজকে দেখাবো। মানে আমাদের বাড়িটা টাউনের মধ্যে পড়তে, গ্রামে ঢুকতে হলে 5-6 কিলোমিটার 10 কিলোমিটার এন্ট্রি নিতে হয়। আর দেখতে পাচ্ছ একটা পুকুর। এখন আমরা হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে মানে পেয়ারা বাগানে যাচ্ছি, মানে আমার ভাইয়ের ফ্রেন্ডের পেয়ারা বাগানে যাচ্ছি। মানে সামনে গেলে তাদের বাগান হচ্ছে পেয়ারা বাগান। আর দেখতে পারতেছো গ্রাম অঞ্চলের সুন্দর ভিউ দেখে একটা অন্যরকম ভালো লাগে। যারা গ্রামকে ভালোবাসেন তাদের জয় ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। সো সবাই এখনো সাবস্ক্রাইব করে দেন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই। আর যারা ফেসবুক থেকে দেখতেছে একটা ফলো করে দেন। আর এই যে আমরা হচ্ছে পেয়ারা বাগানের কাছে চলে আসছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই বাগানে ঢুকবো আর পুরোটা বাগান আপনাদের ঘুরে দেখাবো। যদি আমি ঠান্ডার কারণে কথা বলতে আমি আজকে তোমাদের এই গ্রামে আসলাম, মানে এই পেয়ারা বাগান থেকে। আজকে আমি দেখতে পাচ্ছ কোনোদিন পেয়ারা বাগান থেকে পেয়ারা পেরে খাই নাই, চুরি করে খাইছি। আর আজকে আমি বাগানের ভিতরে ঢুকবো, নিজের হাতে পেয়ারা ছিঁড়বো আর খাবো। আর দেখতে পাচ্ছ পিছনে গ্রাম অঞ্চলের ভিউ, আর এই সাইডে পুরোটা ভিউ। সো এই গ্রামগুলো আমি অনেক বেশি এনজয় করি, তোমরা তো সবগুলো ব্লগে দেখছো। তো চলো এখন আমরা পেয়ারা বাগানের ভিতরে ঢুকবো। আর এখানে শহীদুল্লাহ ভাই তার বাগানের তালা খুলতেছে। আমরা এখন বাগানের ভিতরে ঢুকবো। আর আশেপাশে দেখতে পারতেছো ভিউ। আচ্ছা, বাগানের ভিতরে ঠিক আছে। আর যে গাইস পেয়ারা বাগানের ভিতরে আমরা এখন ঢুকলাম। আর দেখতে পাচ্ছ সবগুলো যে পলিথিন দেওয়া আছে। আর এই যে পেয়ারার সাইজগুলো দেখো কত ছোট, পাট আমরা বড়গুলা খাবো। হ্যাঁ, আর এই হচ্ছে পুরো ভিউ। তো চলো নিজের হাতে পেয়ারা পারবো এখন। মানুষের বাগান থেকে চুরি করে খাইছি, বাট আজকে নিজেদেরই মনে করো, আমার ভাইয়ের ফ্রেন্ডের। তো চলো ওদের পেটে পেয়ারা বাগান ওদের নিজের। তো আমরা এখান থেকে এখন খাবো। সবগুলো পেয়ারা ছোট ছোট। তো এটা তোমাদের আজকে দেখাচ্ছি পেয়ারা বাগান থেকে আমরা কিভাবে পেয়ারা কিনে খাই। তো আই হোপ তোমরা ভালো লাগবে। এই একটা পেয়ারা দেখো কত বড়, ঠিক আছে। এই পেয়ারাটা আমরা খাবো এখন। মানে দেখো কত বড় পেয়ারা দেখা যাচ্ছে। আর এই সাইডে আরো বড় বড়। সবসময় আমরা পেয়ারা চুরি করে খাইছি, বাট আজকে নিজের হাত থেকে বাগান থেকে নিয়ে খাচ্ছি। আর এই যে পেয়ারার সাইজটা দেখো কত বড়। আজকে আমি তোমাদের গাছ থেকে পেয়ারা দেখাবো আর দেখে খাবো। আচ্ছা চলো বের করা যাক এটা। তো হয় তোমাদের ভালো লাগবে। আর দেখো পুরোটা পেয়ারা বাগানে আজকে আমরা, বাট অন্য সময় তো চুরি করি। তোমাদের একটু দেখাই আমি। সাইজ এই যে দেখো কত বড় পেয়ারা, এখন তো ছোট সাইজ না। সব নিজের হাত থেকে পেরে খাচ্ছি, একবারে টাটকা। দেখতে ক্যামেরা তো দেখতে দেখা যাচ্ছে সুন্দর। আর দেখো, আর বিসমিল্লাহ। ও গাল অনেক মিষ্টি। চলো সামনে আর কিছু পেয়ারা। তো অনেক মিষ্টি লাগলো।
এই তোমার ক্যামেরা ইনটেক দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে পেয়ারা, কত বড় সাইজ, বিগ সাইজ। তো পুরো বাগানটাই তোমাদের একটু এক্সপ্লোর করে। আর এই সাইডে দেখো কত পেয়ারা, সবগুলো অনেক ছোট আছে আর অনেকগুলো বড় আছে। একবার কালারটা দেখো, টক টক করতেছে একবার কালারটা। এই যে দেখো, দেখছো? তো ওই সাইডে আমার বাইরে পেয়ারা পারতেছে। তো চলো পাড়াটা তোমাদের দেখাই। এই হচ্ছে রোডটা দেখতে পারতেছো। আর এই সাইডে গ্রাম অঞ্চলের ভিউটা যদি তোমাদের একটু দেখাই, মানে ক্ষেতের ভিউটা একটু যদি তোমাদের দেখাই। সো এই হচ্ছে পুরো ভিউ, আর এই হচ্ছে বাগানের পেয়ারা। নিজের হাত দিয়ে পেয়ারা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর পেয়ারার সাইজটা অনেক বড়, আর কিন্তু অনেক মিষ্টি, বুঝছো? প্রচুর মিষ্টি বলতে পারো। তো ওই সাইড থেকে আর কিছু পেয়ারা পারবো এখন, চলো। হচ্ছে পেয়ারা বাগানের ফুল ভিউ, ঠিক আছে? মানে আমরা একবারে শেষ প্রান্তে চলে আসলাম। আর পাশে হচ্ছে একটা কি বলতে পারলাম না। আর এখন ধানের সিজন, ধান সব উঠাই নিছে। আর এই যে পেয়ারা দেখতে পারতেছো। ও তো তোমার একটা জিনিস দেখাই, পেয়ারা দেখো এই যে এরকম সাইজ থেকে কিন্তু পেয়ারা হয়, পেয়ারার ফুল এগুলা। তো সবগুলা কিন্তু এখন বাচ্চা বাচ্চা হয়ে আসছে, দেখছো? এই যে দেখো ছোট ছোট হয়ে আছে এই যে। তো আমরা আরো অনেক বড় পেয়ারাগুলো সব ওই সাইডে আছে, যেখান থেকে আমরা পালতাম না, সেখানে সব বড় পেয়ারা আছে। আর এগুলোর সাইজ এখন কত ছোট। আমরা অনেকক্ষণ পেয়ারা বাগানে আড্ডা দিলাম, বসলাম, পেয়ারা খেলাম ইচ্ছা মতো। আর এখন আমরা সামনে যাচ্ছি। সামনে এখন একটা ট্রেন আসবে, আমরা ট্রেনের কয়েকটা ফুটেজ নিবো, দেন কয়েকটা ছবি তুলবো। তো চলো। আর এদিকে গ্রাম অঞ্চলের ভিউ কত সুন্দর। তো চলো যাওয়া যাক। এখন আমরা সামনে যাচ্ছি, একটা ট্রেন আসবে আর পাশে হচ্ছে ট্রেনের লাইন আসছে। তো তোমাদের ট্রেনটাও দেখাবো। আর গাইস আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, তাহলে আমি নিজেকে আরো ডেভেলপ করার চেষ্টা করবো, আরো সুন্দর সুন্দর কন্টেন্ট কোয়ালিটি বানাবো। আর গাইস যাচ্ছি এখন আমরা সামনে, আর পিছনে ভিউ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর আমার পিছনে হচ্ছে ট্রেন লাইন দেখতে পারতেছো। আর 2-3 মিনিটের ভিতরে একটা ট্রেন ঢুকবে, তো তোমাদের ট্রেনটা দেখাবো আমি। সো এগুলা তো ঢাকা শহরে ঘুরতে পারি না, দ্যাটস ওয়াই ভালো লাগতেছে প্রচুর। তো চলো আমরা সামনে যাই। আর এখানে কত রকম বক যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছি কিনা, কত বক পিছনে আমার। ধানের সময় সবাই ধান কেটে নিয়েছে, মানে অধিকাংশ দেখো এগুলোতে কিন্তু সব ধান ছিল, ঠিক আছে? এই যে এইভাবে করে সব কেটে ফেলছে। তো আমরা এখন ট্রেনের লাইনের কাছে যাচ্ছি। তো আমরা এখন ট্রেনের লাইনে উঠতে যাচ্ছি, ঠিক আছে? একটু পরে ট্রেন আসবে একটা। ও পাহাড়ে উঠলাম মনে করতে পারো। আর এই দেখতে পাচ্ছ, আর আসলাম, এই হচ্ছে লাইন দেখতে পারতেছো। আর সামনে একটা ব্রিজ আছে, আমরা ওই ব্রিজে যেয়ে বসবো আর ট্রেনটা যাবে, তোমাদের দেখাবো। তো চলো। আর আমরা এখন একটু ওই ব্রিজে বসবো, ট্রেন আসবে। ট্রেন আসবে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে দেখো ট্রেন আসতেছে অনেক জোরে, ঠিক আছে? তো ট্রেন আসবে, আমরা একটা ভিডিও করবো। দেখো গাইস ট্রেন আসতেছে, দেখো দেখতে পাচ্ছ? তো চলো আমরা ট্রেনের একটা ভিডিও করবো ব্রিজ থেকে। আর এই হচ্ছে দেখো ট্রেন কত জোরে জোরে আসতেছে। আর এদিকে খেত আর এক সাইডের ট্রেন, দুই সাইডের ভিউটা অনেক সুন্দর লাগলো আমার কাছে। তোমাদের দুই সাইডের ভিউটা দেখালাম। আর এই ভিডিওটা করছিলাম হচ্ছে আমি স্টোরি দেওয়ার জন্য, আর যদি এখন এখানে ব্লগের ফুটেজ দিয়ে দিছি। আর দেখতে পারতেছে সূর্যটা ডুবতেছে আর ট্রেন যাচ্ছে, দেখে ভালো লাগতেছে। গাইস দেখো ট্রেন চলে গেল, এখান থেকে একটা ট্রেন গেল মাত্র, ঠিক আছে? আমরা এখানে বসে আছি, এখন আমরা এখানে একটু বসবো। এখন একটু আমরা সামনে হাঁটতে যাচ্ছি, মানে এই যে সামনে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছো, মানে ট্রেনের লাইনের ব্রিজ, এই ব্রিজটা এক সময় পার হতে পারতাম না, আর আমরা এখানে বসেছিলাম। আমরা এখন এই ব্রিজটা পার হব, ঠিক আছে? ভয় লাগতেছে খুব। তো চলো, এক পা, দুই পা, এখন একটা ব্রিজ পার হচ্ছে, ঠিক আছে? আমার তো ভয় লাগতেছে। ছোটবেলায় জানো কিভাবে পার হইতাম? আচ্ছা ছোটবেলায় আমি কেমনে পার হইতাম জানো? এই যে এমনি এটা ধীরে ধীরে পার হইতাম, আর এখন কিভাবে পার হইতাছি। তো এখান থেকে যদি পড়ে যায় কি একটা অবস্থা। বা এই সাইডের ভিউটা একটু দেখাও, মানে সূর্যটা এখন কিন্তু নেমে যাচ্ছে। আর এখন আমাদের ভয় লাগে না, এখন বড় হয়ে গেছে, একটা ভাবি আছে আলাদা, এখন আমরা ইজিলি চলে আসতে পারি। সো কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা জানাও। আর ওই সাইডে একটা ভূতের গাছ আছে, আমরা একটু এক্সপ্লেন করবো, চলো। গাইস এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, যেটা কিন্তু ভয়ঙ্কর একটা গাছ। দেখো বট গাছের উপরে তাল গাছ কিভাবে হয়, তোমরা আমাকে বলো ভাই। গাছটা দেখো, বট গাছের উপরে তাল গাছ, ঠিক আছে? এই গাছে কিন্তু ভূত আছে, মানে শুনছি আমি যে এলাকার মানুষজন যারা আছে এই যে ক্ষেতের পাশে, মানে দেখো বট গাছের উপরে একটা তাল গাছ হয় কিভাবে। সো আমরা এখান থেকে এখন
যাচ্ছি, কত সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখান থেকে রিস্ক হয়ে যাবে। যে গাছ আমার পিছনে হচ্ছে বট গাছের উপরে হচ্ছে তাল গাছ। তো এই গাছে কিন্তু ভূত আছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। মানে ভূত না, খারাপ জিনিস আছে বলতে পারো। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে মুভ করতেছি। তো এখন আমরা চলে যাচ্ছি, সামনে যে বসবো, এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন। আর গাইস এই ছিল গ্রামে কাটানোর সুন্দর একটি দিন আমার। আজকে দিনটা আমার অনেক ভালো গেছে, দেখতেই পারতেছো আমার কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবা। আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা, আমার অনেক ভালো লাগছে। যারা গ্রামকে ভালোবাসে তাদের তো অনেক বেশি ভালো লাগছে আমি জানি। তো সবাই কমেন্টে বলে যাবা কেমন হয়েছে। আর গাইস একটু সাবস্ক্রাইবটা করে দিন কষ্ট করে, আর যারা ফেসবুক থেকে দেখতেছে একটা লাইক করে দিন, এতটুকুই চাও আপনাদের কাছে।